আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা আমি কোথাও থেকে দেখি নাই। মানে আমার যখন প্রায় ক্ষুধা লাগে বাসায়, তখন আসলে যখন কিছু থাকে না, মানে বিস্কিট আছে, তখন আসলে বিস্কিট দিয়ে আমি এই জিনিসটা বানিয়ে বানিয়ে খাই। তো এটার জন্য আসলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এরকম একটা মগ লাগবে, তারপর চিনি লাগবে, তারপরে হচ্ছে গুঁড়ো দুধ লাগবে, আর এই যে এরকম চকলেট কুকিজ লাগবে। তো এইগুলা হচ্ছে আবার গুঁড়া করতে হবে, গুঁড়া করে তারপরে হচ্ছে কাপে ডালতে হবে। তো এই যে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি চিনি দিয়ে নিব। আর চকলেট বিস্কিট এমনিতেই একটু হয়, মানে কি বলে, একটু মিষ্টি মিষ্টি হয়। তো আমি চিনি আসলে, যেহেতু আমি মিষ্টি বেশি খাই, তাই চিনি আমি বেশি দিতেছি। আপনারা চাইলে কমও দিতে পারেন, তবে চিনিটা দিলে একটু ভালো লাগে, মানে জিনিসটার টেস্ট একটু অন্যরকম হয়। আর দিতে হবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ 3 টেবিল চামচ দিলেও হবে। কেউ যদি চায় একটু বেশি দিয়ে খাবে তাহলে সেটাও করতে পারে। আমি আমার আন্দাজ মতো দিতেছি 3 টেবিল চামচ। আর তারপরে যেটা করতে হবে, এখন আমি বিস্কিটগুলো গুঁড়ো করব। বিস্কিটগুলো গুঁড়ো করে এটার মধ্যে ঢেলে দিব। তো এই তো আমি বিস্কিটগুলো গুঁড়ো করে নিয়েছি। তো এই বিস্কিটের গুঁড়োগুলো এখন এই দুধ আর চিনির সাথে মিশাবো। মিশানোর পরে হচ্ছে এগুলো ভালোভাবে মিক্সিং করব। তো আমি এখানে 1 চামচ করে ঢেলে দিচ্ছি। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে কাপ যে আপনারা নেবেন সেটা কিন্তু অবশ্যই কাঁচ বা হচ্ছে সিরামিকের কাপ হলে ভালো হয়। আর এই তো এখন আমি এই মিক্সিংগুলো সব একই, মানে পরিমাণে মিশিয়েছি। মানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে চিনি দেখা যাচ্ছে, সাদা সাদা গুঁড়ো দুধ দেখা যাচ্ছে, আবার বিস্কিটের গুঁড়োগুলোও দেখা যাচ্ছে। এই যে আমি চামচ দিয়ে উঠাই আপনাদেরকে একটু দেখালাম। তো এখন এটার মধ্যে আমি হচ্ছে অল্প করে পানি ঢেলে দিব। আর পানির পরিমাণ কিন্তু কোনোভাবেই অতিরিক্ত হওয়া যাবে না। মানে অতিরিক্ত হলে এটা আর ওভেনে বা করবে না, চুলাও যদি বসান তাহলে এটা কিন্তু কোনোভাবেই মানে এই যে উপাদানটা, এগুলো কিন্তু কোনোভাবেই মানে হবে না, মিশবে না। আর হচ্ছে পানি পানি হয়ে থাকবে। আপনি যতই করেন, ওভেনে যতই করেন, ততই এটা হবে না, পানি পানি হয়ে থাকবে। তো এই যে অল্প অল্প পানি দিয়ে হচ্ছে এরকম করে নাড়াচাড়া করে দিতে হবে। আর হচ্ছে এরকম করে চামচ দিয়ে ভালোভাবে করে দিতে হবে। আর পানির আন্দাজটা এটা আপনারা বুঝে নেবেন, আপনাদের মতো করে বুঝে নেবেন, যেন কোনোভাবেই বেশি না হয়, এটা যেন হার্ড না হয়ে যায় অতিরিক্ত। আবার অতিরিক্ত যেন একেবারে পানির মতো, শরবতের মতো যেন না হয়ে যায়। এটা আপনারা আপনাদের আন্দাজ মতো চামচ দিয়ে নেড়ে 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 তারপরে হচ্ছে আপনারা বুঝে নেবেন। আর আমি এই যে ভালোভাবে এই জিনিসগুলো বসিয়ে দিচ্ছি যেন ভিতরে বাতাস না থাকে, ফাঁকা না থাকে। তো তারপরে এই যে আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি এটা। 2 মিনিটের জন্য আমি ওভেনে দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। এই তো 2 মিনিট হয়ে গেছে। তো এখন এটা বের করার পরে আপনারা দেখতে পারবেন যে এটা কি সুন্দর ফুলেছে, অনেকটা কাপকেকের মতো। দেখতে কিন্তু কাপকেকের মতোই লাগতেছে। মানে কাউকে না বলা পর্যন্ত কেউ বিশ্বাস করবে না যে এটা আসলে বিস্কিট ছিল। সবাই মনে করবে যে এটা আসলে মানে কেকের উপাদানই ছিল, মানে ময়দা, আটা এগুলো দিয়ে বানানো হয়েছিল। তো এই হচ্ছে আমার রেসিপি। তো এটা হয়ে গেছে। আর চামচ দিয়ে আমি একটু করে দিচ্ছি, বসায় দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। তো এটা খুব সুন্দর হয়ে গেছে। আর একদম পারফেক্ট, পানি পানিও নাই, আবার খুব বেশি হার্ডও হয় নাই। তো এটা যদি আপনারা গরম অবস্থায় খান তাহলে এটার টেস্টটা অনেকটা কেকের মতোই লাগবে। মানে কেক যেমন গরম অবস্থায় বের করলে যেমন লাগে ঠিক তেমনই লাগবে। আর যদি কিছুক্ষণ ঠান্ডা করে খান বা ফ্রিজে রেখে খান তখন ওটার টেস্ট আবার হয়ে যাবে পিঠার মতো। তো এই যে আমি চামচ দিয়ে উঠে আপনাদেরকে দেখালাম কেমন হয়েছে। তো এই ছিল আজকে আমার রেসিপি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।